নমস্কার বন্ধুরা, রান্নাবাটির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা আপনাদের ভালো লাগবে, বিশেষত যারা ক্রাঞ্চি খেতে ভালোবাসেন। তো আজকে আমার রেসিপিটি হলো কারকোলের পুর। তো মেন উপাদান কারকোল তো লাগছেই। তো প্রথমেই কারকোলগুলিকে লম্বা বরাবর কেটে নিলাম, 2 পিস করে নিলাম। তারপর তার থেকে বীজগুলি আমরা ছাড়িয়ে নিলাম এবং তার সঙ্গে প্রথমত একটি পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য আমাদের লেগে যাচ্ছে কাজু, কিশমিশ, নারকেল। তো তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব যে বীজগুলি কারকোল থেকে আমরা বের করে নিয়েছিলাম সেগুলি। তারপর নারকেল কিছুটা কুড়িয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সেই কুড়িয়ে রাখা নারকেল। তারপর 1 চামচ আদা বাটা দিয়ে দিতে হবে এবং লঙ্কা দিতে হবে, সেটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবং খানিকটা জল দিয়ে দিতে হবে। তারপর পেস্টটি তৈরি করে নিলাম। তারপর কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর আমরা সেই তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর ওই যে বললাম কাজু আর কিশমিশ লাগবে, সেগুলিকে আমরা একে একে দিয়ে দিলাম এবং তারপর আমরা কিছুটা লবণ দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে নিলাম পেস্টটিকে, যতক্ষণ না কিছুটা আঠালো ভাব আসে আমাদের নেড়ে নিতে হবে। যতক্ষণ না একটি ব্রাউনি ভাব আসে আপনারা এটিকে নেড়ে নেবেন। তারপর সেই কারকোলের যে বীজগুলো আমরা ছাড়িয়ে নিয়েছিলাম সেই কারকোলগুলির মধ্যে সেই পুরটিকে আমরা ভরে নেব। এটা বিশেষত কারকোলের সাইজের উপর নির্ভর করে কয় চামচ ভরবেন। আমি এখানে 3 চামচের মতো করে প্রত্যেকটা পুরে ভরে দিলাম। আর যদি কিছুটা স্পেশালিটি চান আপনারা এর মধ্যে গোটা কয়েক কাজু দিয়ে দিতে পারেন। তো এক এক করে আমি সবগুলি কারকোলকে ভরে নিলাম, পুরগুলিকে ভরে নিলাম এবং কিছুটা স্বাদ আসার জন্য আমি একটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এটা আবারও বলছি আপনাদের টেস্টের উপর নির্ভর করে, কেউ আছে বেশি ঝাল খান, কেউ আছে কম ঝাল খান, তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো তারপর আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম, ব্যাটারে দিয়ে দিলাম চালের গুঁড়ো এবং কিছুটা হলুদ গুঁড়ো, জল, বেসন দিয়ে ব্যাটারটি তৈরি করে নিলাম। তারপর পুরটিকে সেই ব্যাটারের মধ্যে কোট করে নেব আমরা। দেখতে হবে যাতে পুরের সব দিকে কোটটি লাগে। তো তারপর দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল এবং আস্তে আস্তে পুরগুলিকে আমরা তার মধ্যে দিয়ে দেব, কিন্তু লক্ষ্য রাখতে হবে ফ্লেমটি যাতে মিডল থাকে, কারণ কি হাই ফ্লেমে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে। তো তার জন্য ফ্লেমটা যাতে মিডলে থাকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি এখানে মূলত 5 থেকে 10 মিনিট ফ্রাই করে নিয়েছি। তো তারপরে রেডি হয়ে গেল আমাদের কুরকুরে ক্রাঞ্চি কারকোলের পুর। আপনারা টেস্ট করে দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধু।